যদিও এটা একটা খুব ইজি অ্যান্ড সিম্পল রেসিপি, তাও ভাবলাম যে করছি যখন তাহলে আপনাদের সাথে শেয়ার করে নিই। আজকে বানাবো চিড়ের পোলাও বা পোহা যাই বলুন না কেন। তার জন্য প্রথমেই পরিমাণ মতন চিড়ে নিয়ে জলে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি ঝরঝরে করে নেওয়ার জন্য। তারপর কড়াইতে তেল দিয়ে বাদাম ভেজে নিয়েছি। তারপর ওই তেলেই ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেইগুলো ভেজে নিলাম। তারপর এতে দেবো ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে পরে তুলে নিয়ে ওই তেলে দেব জিরে আর কারি পাতা ফোড়ন। এখানে চাইলে আপনারা সর্ষেও ফোড়ন দিতে পারেন, আমি আজকে জিরে ফোড়ন দিয়েছি। তারপর ছোটো ছোটো করে কেটে রাখা সবজি যেমন বিনস, গাজর এগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তারপর এতে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাও আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি। সেগুলো এবার দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই শীতকালে চিড়ের পোলাও খাওয়ার মজাই আলাদা, তার কারণ নানান রকম সবজি আছে। আজকে চিড়ের পোলাওটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি। আর এতে দিয়ে দিলাম এবারে পেঁয়াজ। পেঁয়াজটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি সবজির মতন। এবারে ওটা একটু ভাজা হয়ে গেলে পরে তাতে দেব আদা গ্রেট করা। আদাটা দিলে কী হবে, একটা সুন্দর গন্ধ হবে। পেঁয়াজ দিয়েছি, তাতে আদা দিলে দুটো মিলিয়ে একটা সুন্দর গন্ধ হবে। তারপর দিয়ে দিলাম ওই যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা। তারপর দিলাম সবজির জন্য, শুধু সবজির পরিমাণ অনুযায়ী দিলাম নুন আর হলুদ। হলুদ রঙটা দিলাম, তারপর একটু হলদে হলদে হবে, দেখতে সুন্দর লাগবে। তারপর ধোয়া চিড়েগুলো দিয়ে আবার হালকা হাতে নেড়ে নেব। হালকা হাতে নাড়তে হবে, নাহলে কিন্তু চিড়েগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর চিড়ে দেওয়ার পরে আবার পরিমাণ মতন নুন দেবো। এবার শুধু নুনটা দেবো চিড়ের পরিমাণ মতন। আগে দিয়েছিলাম সবজির জন্য, এবার দিলাম চিড়ের জন্য নুন। এটা দিয়ে ভালো করে হালকা হাতে ভেজে নেব। সব কটা উল্টে পাল্টে ভালো করে ভাজবো। এবার নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। তারপর দেব পরিমাণ মতন মিষ্টি। যেহেতু চিড়ের পোলাও, পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এতে দেব একটা ভাজা মশলা। তার জন্য কিন্তু এই চিড়ের পোলাওয়ের টেস্টটা আর একটু বেশি হবে। এতে আছে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গড়িয়ে রেখেছিলাম। এটা আমি তৈরি করে রেখে দিই যে কোনো নিরামিষ মশলায়, যে কোনো নিরামিষ তরকারিতে বা আমিষ তরকারিতেও এটা দিলে খুব ভালো লাগে, টেস্টটা দ্বিগুণ হয়। আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।